আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা যদি আপনি না জানেন, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা এটা আপনি বুঝতে পারবেন না। তো ওই রূপরেখাটা আপনাকে জানতে হবে, নাইলে এমন একজনের অনুসরণ ধরবেন আপনি যে বাইরে বাইরে আহলে সুন্নাত, ভিতরে হলে ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তখন আপনার আমও যাবে সালাও যাবে, গোটা জিন্দগিটা আপনার বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এই একটা দল ছাড়া আর কোনো দলই জান্নাতে যাবে না, সবাই ধরা খেয়ে যাবে এবং সবাই জাহান্নামে যাবে, শুধু এই একটা দল জান্নাতে যাবে। যারা বলছেন আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, হালাল হারাম খাবো, চলবো, বাস আমার এত কিছু দরকার নাই, দাদু আপনাকে অবশ্যই বুঝতে হবে কাদিয়ানিরাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তাদেরও মাথায় টুপি আছে, দাড়ি আছে এবং অন্য অনেক সুন্নত আমল করে। মুতাজিলা যারা, হারুরিয়া, জাহমিয়া, খারেজি, রাফেজি, তারা কিন্তু সবাই নামাজ পড়ে, সবাই রোজা রাখে, সবাই কিন্তু হজে যায়। হজে যে সব সুন্নি যায় তা না, সব দলের লোক হজে যায়, জাকাত দিতেছে, টুপি দাড়ি সবার আমল আছে, তাইলে কি সবাই জান্নাতে চলে যাবে? জি না। একটা সময় আসবে, একটা মারফু এবং মাওকুফ দুই ভাবে হাদিসটা রয়েছে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে, যে মসজিদ ভরপুর মুসল্লি হবে কিন্তু একজনও ইমানদার থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, পুরা মসজিদে কানায় কানায় মুসল্লি ভরপুর থাকবে কিন্তু এতজন মুসল্লির মাঝে একজন ইমানদার থাকবে না। কেমন একটা কথা! তাইলে বোঝা যাচ্ছে মুসল্লি মানে জান্নাতি না, আবার মুসল্লি মানে জাহান্নামী না। মুসল্লি যদি ইমানদার হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথে হয়, তাহলে সেই মুসল্লি অবশ্যই জান্নাতি। আপনাকে ওই মুসল্লি হইতে হবে যেই মুসল্লি জান্নাতে যাবে। এক মুসল্লির কথা আল্লাহ বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লির জন্য জাহান্নামের ঠিকানা দিছে। কেমন জাহান্নাম জানেন? একেবারে ভয়ঙ্কর জাহান্নাম। মুসল্লি জাহান্নামে যাবে, কথাটা কিন্তু মারাত্মক। তার মানে মুসল্লি হওয়ার চেয়ে আপনাকে ইমানদার হওয়াটা গুরুত্ব দিতে হবে। ইমানদার হয়ে যদি মুসল্লি হইতে পারেন তাহলে আপনি অনেক দামি মানুষ হয়ে যাবেন। ইমানদার মুসল্লির দাম আছে, আর এমনে মুসল্লি হয়েছেন আকীদার মধ্যে গলত, কোনো কাজে আসবে না, ধরা খেয়ে যাবেন দাদু। আমি আরো বুঝাচ্ছি, শুনুন। এমন একটা সময় সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মাঝে কঠিন একটা সময় আসবে, ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, সন্তানের কাছে তার পিতা নিরাপদ থাকবে না, পিতার কাছে সন্তানরাও নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, এমনকি একজন আরেকজনকে মারবে, কেন মারছে সে নিজেও জানবে না, বিনা অপরাধে মানুষকে হত্যা করবে, এবং যে মারা যাবে সেও জানবে না আমাকে কেন মারতেছে, বিনা অপরাধে মানুষ মারা যাবে। আল্লাহর হাবিব যখন এই কথাগুলি বয়ান করলেন, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, তখন আমরা কি করব? আমাদের করণীয় কি? অর্থাৎ ওই সাহাবীদের জমানাতে এত কঠিন ফিতনা ছিল না, ওইটা তো আমাদের যুগের সম্পর্কে নবীজি বলছেন। তো সাহাবাই কেরাম আমাদের করণীয়টা কি এটা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের করণীয় কি? আল্লাহর হাবিব বললেন, তোমরা তখন ঘরের ভিতরে থাকবে আর জবানকে লাগাম দেবে, মানে বাড়তি কোনো কথা বলতে যাইবা না, নিজে আল্লাহ বিল্লাহ করবা মসজিদের ভিতরে থেকে। বেশ কয়েকটা কিতাবের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াতটা বর্ণিত।